জি ম্যাম, আমি এটা এটা দেখেছি। মানে ডিটেলস ভালো করে দেখতে পারি নাই, কারণ আমার বাসার সবাই অসুস্থ, আমি সহ। তো ওই আয়, মানে মোটামুটি শুরুর গুলা মানে শেষ হয়েছে এরকমই দেখা যাচ্ছে। আর এমনি তো যেগুলো আপনার বাকি আছে সেগুলো তো আছে লাস্টের দিক থেকে কিছু। আচ্ছা, তোমার বাসায় সবাই অসুস্থ, কি হয়েছে? ম্যাম, সবার জ্বর ঠান্ডা। এখন আসলে ওয়েদারটাই এরকম, সবাই একটু সাবধানে থেকো। আচ্ছা, যেহেতু আমি চাচ্ছি তোমরা একটু বিস্তারিত ভাবে সিলেবাসটা দেখো, এবং হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখো, দেখে আমাকে একটু টপিক গুলো বলো যে ম্যাডাম এটা এটা আমাদের বাকি আছে। তাহলে এটা যেহেতু ও অসুস্থ, এখন অসুস্থ মানুষের উপর তো প্রেশার দিয়ে লাভ নাই, অন্য কে এই কাজটা করতে পারবে? নিজে থেকে এই দায়িত্বটা কে নিতে চান? কেউ নাই? যদি নিজে থেকে কেউ না বলো, তাহলে ওই যে আমার একজনকে দায়িত্ব দিতে হবে, আমি হয়তো বলবো অমুক করে নিয়ে আসবে। তো নিজে থেকে এরকম পড়ার কেউ নাই যে ম্যাডাম আমি দেখবো সিলেবাস? এটা তো কোনো পড়ালেখা না যে পড়া পড়ে মুখস্থ দিবা, বাস হচ্ছে সিলেবাসটা দেখবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখবা, কোন কোন টপিক গুলো নাই সেগুলো লিস্ট আউট করে ওটা একটা ছবি আমাকে পাঠাবে যে ম্যাডাম এই টপিক গুলো পড়ানো হয়নি, এখনো বাকি আছে। কে করবেন তাহলে এটা? কি অবস্থা, এত ফাঁকিবাজ তোমরা সবাই! কেউ নাই? রোল নাম্বার 30, আবু বকর সিদ্দিক। নেক্সট ক্লাসের আগে আমাকে পাঠাবে কোন কোন টপিক গুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে পড়ানো বাকি আছে আমার। বুঝতে পেরেছেন? ওকে ম্যাম। আমাকে লিখে পাঠাবেন। এন্ড বাই দ্য ওয়ে, আপনার হাতের লেখা কিরকম আমার মনে নাই, যাতে আমি বুঝতে পারি। অনেকেই আছে এরকম যে নিজে লেখার পর নিজেই বোঝে না কি লিখছে। তো যদি নিজেই না বোঝো, আমার জন্য বোঝা আরো কঠিন হবে। So, যেই একটু লিখে পাঠাবে, আমি যেন বুঝতে পারি। মানে সিদ্দিক, আমি জানি না তোমার হাতের লেখা কিরকম, তারপরেও আমি বলে রাখছি, এমন ভাবে লিখো যাতে আমি বুঝতে পারি তুমি কি লিখেছো। ওকে, তাহলে এই গেল হচ্ছে এক্সএস এলটি। এরপরে আসেন হচ্ছে এক্সএমএল পার্সার। এই এক্সএমএল পার্সারের অংশ থেকে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তো প্রথম কথা হচ্ছে, পার্সার শব্দটার আগে কোথাও শুনেছো? পার্সার শব্দটা কি আগে কোথাও শুনেছেন? না ম্যাম। তোমাদের ম্যাম বল। কম্পাইলার ডিজাইন পড়ানো হয়নি? না ম্যাম, এটা কোন তো নেক্সট সেমিস্টারে সেমিস্টারে ম্যাম। কম্পাইলার? তোমরা কি পড়েছো কম্পাইলার এখনো? না না ম্যাম, সেভেন সেমিস্টারে ম্যাম। ও আচ্ছা আচ্ছা, সেভেন সেমিস্টারের কম্পাইলার। সিলেবাসটা উইক। এটা আগে মনে হয় সিক্সথে বা ফিফথেই ছিল কম্পাইলারটা। আচ্ছা, কম্পাইলার ডিজাইন যখন পড়বে তখন পার্সার শব্দটা তোমরা খুব বেশি শুনবে। কম্পাইলারের একটা মানে বলা যায় ওতপ্রোত অংশ হচ্ছে পার্সার। পার্সার একটা স্পেশাল প্রোগ্রাম বা কম্পাইলারের একটা অংশ, যে কি করে, যে যখন আমরা কোড লিখি, আমরা তো কোড লিখি আমাদের নিজের মতো করে, কিন্তু কম্পিউটার যখন এটা কাজ করে তখন সে আবার তার নিজের ভাষায় ট্রান্সফার করে নেয়। এবং কোন কাজ আগে হবে কোন কাজ পরে হবে এটার অনেক নিয়ম আছে। তো পার্সার কি করে, আমরা মানুষরা ইউজাররা যে কোডটা লিখি তাকে মেশিন যাতে রিড করতে পারে সেই অনুযায়ী ট্রান্সফর্ম করে দেয়। তোমরা যখন কম্পাইলার পড়বে তখন একটা জিনিস খুব মানে খুব শুনবে, সেটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস। এবং যে এই লেক্সিক্যাল অ্যানালাইসিস পড়ে তার নাম হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার। তো লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ হচ্ছে গিয়ে তোমার কোডটাকে বিভিন্ন টোকেনের সিকোয়েন্সে ভাগ করা, মানে তোমার কোডটাকে এমন ভাবে ছোট ছোট বিভিন্ন টোকেনে ভাগ করবে
ওই অনুযায়ী কম্পাইলার হচ্ছে কম্পাইল করবে কোডকে। তো পার্সার হচ্ছে এই যে ছোট ছোট অংশে ভাগ করে দেয়, তার মূল একটা উপাদান, একটা কম্পোনেন্ট হচ্ছে পার্সার। যে কি করে, ওই লেক্সিক্যাল অ্যানালাইসিসের পরে যে আউটপুট পাওয়া যায় সেটাকে সে আবার ইনপুট হিসেবে গ্রহণ করে এবং তাকে একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার প্রদান করে যাতে পরবর্তীতে ওটাকে কাজে লাগানো যায়। তো এক্সএমএল এর ক্ষেত্রে আমাদের পার্সারের প্রয়োজন হয়। এক্সএমএল পার্সারের কাজটা কম্পাইলারের পার্সারের চেয়ে একটু ডিফারেন্ট। কম্পাইলারের পার্সার হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস এর পরে যে টোকেন গুলো থাকে সেটাকে একটা স্ট্রাকচারে রূপান্তর করতে ব্যবহৃত হয়। আর এক্সএমএল পার্সার হচ্ছে তুমি যদি একাধিক অ্যাপ্লিকেশনের মধ্যে কখনো হচ্ছে গিয়ে ইন্টারফেস প্রদান করতে চাও, অথবা একাধিক এক্সএমএল ডকুমেন্টের মধ্যে যদি তুমি ইন্টারফেস প্রদান করতে চাও, তার জন্য যত ধরনের সুযোগ সুবিধা প্রদান করতে হয় তাদেরকে সবাইকে একসাথে বলা হয় এক্সএমএল পার্সার। সো এক কথায় যদি বলতে হয়, এক্সএমএল পার্সার এক্সএমএল ডকুমেন্টকে মেশিন রিডেবল যে কোড আছে সেই মেশিন রিডেবল কোডে রূপান্তর করে। এটা হচ্ছে এক্সএমএল পার্সারের কাজ। তো আগে বিশেষ করে যখন এক্সএমএল নিয়ে কেউ কাজ করতো তাকে এক্সএমএল পার্সারটা নামাই নিতে হইতো বা তার ডিভাইসে ওইটা আগে নিয়ে নিতে হইতো। কিন্তু বর্তমান সময়ে যত যত ব্রাউজার আছে সবার মধ্যে এক্সএমএল পার্সার দেওয়াই থাকে। সো বাস আমরা ব্রাউজারে এক্সএমএল ডকুমেন্টকে রান করলেই হয়, জিনিসটা ইনবিল্ট থাকতো না। এখানে একটা ছবি আছে, এই ছবিটা আপনারা একটু মনে রাখবেন, এটা আপনাদের বইয়েও আছে মনে হয় দেওয়া। এক্সএমএল পার্সার কিভাবে কাজ করে বা এক্সএমএল পার্সার কি এই সম্পর্কে যদি প্রশ্নতে আসে এবং সেটা যদি বড় প্রশ্ন হয়, কিছুটা 3 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন এরকম যদি হয়, তখন এই ছবিটা অবশ্যই দিবা। এক্সএমএল পার্সারের কাজ তুমি বাস লিখবে এইটুকুই যে সে এক্সএমএল ডকুমেন্টকে ইনপুট হিসেবে গ্রহণ করে তারপরে মেশিন রিডেবল কোডে রূপান্তর করে। কিন্তু ছবি এটার সাথে অ্যাড করবেন যাতে নাম্বারটা বেশি পাওয়া যায়। তো এখন এই যে এক্সএমএল পার্সার আছে, এক্সএমএল পার্সারের ধরন আছে। এক্সএমএল পার্সার দুই ধরনের হয়, মনে রেখো। এক্সএমএল পার্সার হয় দুই ধরনের, একটা হচ্ছে ডম বা ডকুমেন্ট অবজেক্ট মডেল, আর আরেকটা হচ্ছে এস এ এক্স। এটা তোমাদেরকে আমি এমনিতেও পরে পড়াবো, তারপরেও এস এ এক্স মানে হচ্ছে সিম্পল এপিআই ফর এক্সএমএল। এই দুইটা সম্পর্কে জানতে হবে, দুইটাই পরীক্ষায় আসে, ডম কি এবং এস এ এক্স কি, দুইটাই পরীক্ষায় আসে। ডম যদি সহজ ভাষায় বলি, প্রথমে আসে ডম বা ডকুমেন্ট অবজেক্ট মডেল। যখন যখন এক্সএমএল এ কোনো কিছু লেখা হয়, তো সরাসরি ব্রাউজার বলো বা আমরা অনেক সময় এই প্রোগ্রামগুলোকে ইন্টারাক্টিভ করার জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি। তো জাভাস্ক্রিপ্ট বলো, যেটা সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি, এরা কি করে, ইজিলি এক্সএমএল ডকুমেন্টটাকে বুঝতে পারে না। তো তখন কি করতে হয়, এই এক্সএমএল ডকুমেন্টকে আমাদের ডম ফাইলে রূপান্তর করতে হয়। ডম ফাইল হচ্ছে গিয়ে এক্সএমএল ডকুমেন্ট এবং হোয়াট শুড আই সে, এক্সএমএল ডকুমেন্টকে ওই যে আমরা ট্রি আকারে যে প্রদর্শন করি, ওই ট্রি আকারে যেটাতে জমা থাকে যে ফাইলে, ওইটাকে বলা হয় ডম ফাইল বা ডকুমেন্ট অবজেক্ট মডেল। সো একটু আগে যে তোমাদেরকে বললাম যে এক্সএমএল ডকুমেন্ট অলওয়েজ ট্রি আকারে সজ্জিত থাকে, এইটা যখন মানে যে ফাইলের মধ্যে রাখা হয় সেটা হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। এবং এই ডকুমেন্ট অবজেক্ট মডেল যে এপিআই নিয়ে কাজ করে তার নাম হচ্ছে ডম এপিআই। সো ডম এপিআই কি করে বা ডম কি করে, মেমোরিতে একটা ইন্টারনাল স্ট্রাকচার তৈরি করে নেয়, ও যে ট্রি স্ট্রাকচার তৈরি করে নেয়, সেইখান থেকে হচ্ছে আদার্স যত ট্রান্সফরমেশন আছে সেগুলো কমপ্লিট হয়। এটা একটু মনে রাখবে, ডম হচ্ছে গিয়ে ওই যে ট্রি আকারে যে সজ্জিত থাকে সেইটাতে আসলে এক্সএমএল ফাইলকে রূপান্তর করার জন্য হেল্প করে। তো ডমের কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধা হচ্ছে গিয়ে
এটা খুব ইজি ব্যবহার করা যায়, খুব সহজেই। এবং হচ্ছে গিয়ে তুমি এটাকে বলা যায় প্ল্যাটফর্ম যে কোনো ওয়েসে থাকুক না কেন ব্যবহার করা যায়, মানে ভিন্ন ভিন্ন ওয়েস এর ক্ষেত্রেও ব্যবহার করা যায়। তবে অসুবিধা হচ্ছে গিয়ে এটার মেমোরি যতটুকু নেয় বা যতটুকু নিয়ে কাজ করে এটা খুবই ইনএফিশিয়েন্ট থাকে। এবং অন্যান্য যে পার্সার গুলো আছে, বা আমরা যেটা অ্যাকচুয়ালি একটু পরে পড়বো এস এ এক্স, এই এস এ এক্স এর চেয়ে তুলনামূলকভাবে ডম হচ্ছে গিয়ে স্লোয়ার। তো এখন এখন আমরা আসি হচ্ছে এস এ এক্স। এস এ এক্স হচ্ছে সিম্পল এপিআই এক্সএমএল। এস এ এক্স এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে ইভেন্ট ড্রিভেন। ইভেন্ট ড্রিভেন আরেকটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। অর্থাৎ যখন তোমার সম্পূর্ণ এইচটিএমএল ডকুমেন্টে জাভাস্ক্রিপ্টের নির্দিষ্ট কোনো কাজ যখন থাকবে তখনই সে শুধুমাত্র কাজ করবে। আদারওয়াইজ যখন তোমার ওয়েব পেজ লোড হয় তখন জাভাস্ক্রিপ্ট প্রথম থেকেই কাজ করে না। এই কারণে দেখবা যখন আমরা 7th সেমিস্টারে উঠবো, যখন আমরা এইচটিএমএল কোড লিখবো, জাভাস্ক্রিপ্ট কোড যে অংশ আছে সেটাকে অলওয়েজ নিচের দিকে লেখা, একদম লাস্টের দিকে লিখতে হয়। কারণ আমার যখন ওয়েব পেজটা কমপ্লিটলি রান হয় ব্রাউজারে, তখন প্রথম দিকে জাভাস্ক্রিপ্টের প্রয়োজন হয় না। যদি প্রথম দিকে দেওয়া হয় তখন লোডিং টাইমটা একটু বেড়ে যায়। এই কারণে জাভাস্ক্রিপ্ট কোড গুলো লেখা হয় হচ্ছে লাস্টে। সেম এসএএক্স। এসএএক্স হচ্ছে একটা ইভেন্ট ড্রিভেন এপিআই, যেটা হচ্ছে গিয়ে মূলত ডমের উন্নত ভার্সন হিসেবে আসলে তৈরি করা হয়েছিল। এই তো, এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন পরীক্ষায় আসবে ডমের সাথে তুলনা করে একটু লিখতে হবে আপনাদেরকে, যে এসএএক্স টা হচ্ছে গিয়ে আপনার যে ডম আছে তার চেয়ে ভালো কাজ করে। ডমের একটা ইয়ে হচ্ছে সে মেমোরি আবার একটা নতুন জায়গা নেয়, সেখানে সে একটা স্ট্রাকচার তৈরি করে নেয়। কিন্তু এসএক্স আবার ওই কাজ করে না, তার মেমোরিতে কিসের জন্য দরকার নাই, মানে মেমোরিতে তার নতুন করে কোনো স্ট্রাকচার তৈরি করার কোনো প্রয়োজন হয় না। তবে তবে আহ মানে যেহেতু এটা ইভেন্ট ড্রিভেন এবং হচ্ছে গিয়ে আহ এবং যেহেতু এসএক্স সাধারণত কাজ করে হচ্ছে কি বড় বড় ফাইলগুলোর জন্য, ডম কাজ করে ছোট এক্সএমএল ফাইলের জন্য, আর এসএক্স কাজ করে হচ্ছে বড় ধরনের যে এক্সএমএল ফাইলগুলো আছে সেটার জন্য। তো এটার ক্ষেত্রে হয় কি, অনেক সময় ওই ফাইলগুলাকে যখন সে পার্স করে তখন ছোট ছোট বিভিন্ন অংশে ভাগ করে নেয়। এখন ক্লায়েন্ট বুঝতেও পারে না আসলে কোন কোন অংশে ভাগ করে নিয়েছে, এবং অপটিমাইজ করার কারণে, এই ভাগ করার কারণে কোনো ধরনের কোনো ফাইল বা কোনো ইনফরমেশন মিসিং হয়েছে কিনা এইটাও দেখা যায় যে ক্লায়েন্ট অতটা বুঝতে পারে না। এই হচ্ছে এস এ এক্স আর ডমের মধ্যে কথাবার্তা। তো এরপরে আমরা যেটা আসলে জানবো, আচ্ছা স্যার এবং ম্যাডামরা, আমি তো কথা বলেই যাচ্ছি, আপনারা চুপচাপ কথা শুনেই যাচ্ছেন। কিছু কি বুঝতে পারছেন বা কোনো কি সমস্যা আছে যতটুকু পড়িয়েছি? না ম্যাম। বাহ। এবারে আসেন আমরা একটা প্রোটোকল সম্পর্কে পড়বো, যে প্রোটোকলটা আসলে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেমে রান করা অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে একটা ইন্টারফেস বা কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য ব্যবহৃত হয়, যার নাম হচ্ছে সোপ। সোপ মানে এমনি আমরা জানি সাবান, কিন্তু এই সোপ, আচ্ছা আমি সোপের এখানে পূর্ণরূপ লিখে দিই নাই তোমাদেরকে। আচ্ছা সবাই একটু লিখে নাও তো। সবাই খাতা খাতা কলম আছে না কাছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। একটু লিখে নাও সবাই। সোপ মানে হচ্ছে সিম্পল অবজেক্ট এক্সেস প্রোটোকল। একটু লিখে নেন সবাই। আমি খেয়াল করি নাই যে এখানে এটা লিখি নাই। একটু সবাই লিখে নেন, সিম্পল অবজেক্ট এক্সেস প্রোটোকল। সোপের পূর্ণরূপ হচ্ছে সিম্পল অবজেক্ট এক্সেস প্রোটোকল।
আচ্ছা, তাহলে সোপ অ্যাকচুয়ালি কি কি করে? সোপ হচ্ছে গিয়ে আলাদা আলাদা যে অ্যাপ্লিকেশন আছে সেখানে তাদের মধ্যে যদি তুমি কমিউনিকেশন বিল্ড আপ করতে চাও তখন হচ্ছে সোপ ব্যবহৃত হবে, সোপ প্রোটোকলটা ব্যবহার করা হয়। তো যদিও এইটা বেস্ট কাজ করে হচ্ছে এইচটিটিপি যে প্রোটোকল আছে সেই প্রোটোকলের অধীনে যারা আছে তাদের মধ্যে কমিউনিকেট করানোর জন্য, কিন্তু ডেফিনেটলি আমরা এক্সএমএল এর ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। এই দুটো একটু মনে রাখবেন সবাই। আচ্ছা, এখন যখন সোপ বা সিম্পল অবজেক্ট অ্যাক্সেস প্রোটোকলের মাধ্যমে আমরা দুইটা অ্যাপ্লিকেশনের মধ্যে কমিউনিকেশন করতে চাই, তো কমিউনিকেশনের মূল উদ্দেশ্য কি? যে কোনো ইনফরমেশন এক্সচেঞ্জ করা। তো ইনফরমেশনকে আমরা নেটওয়ার্কিং এর ভাষায় বা ডেটা অ্যান্ড টেলিকমিউনিকেশনের ভাষায় আমরা বলি হচ্ছে মেসেজ, একই জিনিস, মেসেজ পাস হওয়া। তো যখন সোপ মেসেজ বা সিম্পল অবজেক্ট অ্যাক্সেস প্রোটোকলের দ্বারা যে আমরা কমিউনিকেট করছি, এই মেসেজটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় এক্সচেঞ্জ করা হয় তখন এদেরকে একটা এনভেলপ বা একটা ফ্রেম আকারে বা একটা বলা যায় প্যাকেট আকারে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়। এবং এই এনভেলপের দেখা যায় আরো মানে এর মধ্যে আরো কিছু কিছু অংশ থাকে। তো সেগুলো কি কি? তো সোপ মেসেজের ক্ষেত্রে তাহলে কি কি থাকে? এখানে যে ছবিটা আছে এটা আপনারা পরীক্ষায় দিবেন যখন সোপ সম্পর্কে লিখবেন। এখানে খেয়াল করেন লেখা আছে কি প্রথমে মাইম এনভেলপ, আমি নিচে লিখে দিয়েছি মাইম মানে কি। মাইম হচ্ছে এমনিতে আমরা জানি মূকাভিনয় যেটাকে বলা হয় এটাকে বলি আমরা মাইম। আর যখন কমিউনিকেশনের ক্ষেত্রে আসে তখন মাইম মানে হচ্ছে মাল্টিপারপাস ইন্টারনেট মেইল এক্সটেনশনস, এটাকে বলি মাইম। মাইম তো এই মাইম এনভেলপের মধ্যে দুইটা অংশ থাকে, একটা সোপ অংশ থাকে, একটা হচ্ছে অ্যাটাচমেন্ট অংশ থাকে। আর এই সোপ অংশের মধ্যে সোপের যে এনভেলপ আছে তার দুটো অংশ থাকে, অ্যাকচুয়ালি তিনটা, একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে ফল্ট। তবে ফল্ট হচ্ছে অপশনাল, এ কারণে ছবিতে শুধুমাত্র হেডার এবং বডি এই দুটো অংশ দেওয়া হয়েছে। কিন্তু এখানে আরেকটা এক্সট্রা অংশ আছে, তুমি যদি এখানে আরেকটা বক্স দিয়ে ফল্ট লিখো দিতে পারো পরীক্ষায়, কোনো সমস্যা না। আচ্ছা, একটা মিনিট। ওকে, আমাদের মনে হয় সময় আছে আর 10 মিনিট, হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের। আহ আজকে মনে হয় আমি তোমাদেরকে এই পর্যন্তই পড়াবো। এরপরে ছেড়ে দিব তোমাদেরকে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, তাহলে সোপ এনভেলপের হচ্ছে গিয়ে তিনটা অংশ থাকে, হেডার, বডি আর ফল্ট। তো হেডারের মধ্যে যেটা থাকে তোমার যে মেসেজটা আছে সেটার বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট, কি ধরনের মেসেজ ওখানে, লেন্থ কিরকম, কি মেটা ডেটা যেগুলো থাকে সেগুলো, ওটা হচ্ছে হেডারে থাকে। আর বডি হচ্ছে গিয়ে মূল তোমার যে মেসেজটা পাস হবে দুইটা অ্যাপ্লিকেশনের মধ্যে সেইটা থাকে হচ্ছে বডিতে। আর ফল্ট যেটা অপশনাল, এইখানে হচ্ছে গিয়ে যদি কখনো এই মেসেজটা প্রসেস করার সময় কোনো ধরনের ইরর জেনারেট হয়েছিল কিনা সেই সম্পর্কে তথ্যাবলী থাকে হচ্ছে ফল্টে। হেডারটাও অপশনাল, তবে সাধারণত হেডার এবং বডি এই দুইটাকে পাঠানো হয়। ফল্টটা যদি তোমার কোনো ধরনের ইরর না হয় তাহলে তো আসলে ফল্ট মেসেজটা থাকবে না বা ফল্ট পার্টটা থাকবে না। আর এছাড়া তোমার যদি কোনো ধরনের কোনো অ্যাটাচমেন্ট থেকে থাকে সেইগুলো হচ্ছে অ্যাটাচমেন্ট পার্টে যায়।
আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আজকে তোমাদেরকে আমি যা পড়াবো তার কথাবার্তা। এরপরে নেক্সট ক্লাসে মনে হয় আমি তোমাদেরকে নতুন একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে এসওএ। ওটা এখানে এখনো করি নাই। এখন আজকে তোমাদেরকে যতটুকু পড়িয়েছি, এক্সএস এল, এক্সএস এল টি, তারপরে হচ্ছে গিয়ে এক্সএস এক্সএমএল এর যে পার্সার গুলো আছে বা এক্সএসএল এর যে পার্সার আছে ডম, এস এ এক্স, আর এখন যেটা পড়লাম প্রোটোকল। সো এই যে কয়টা পড়িয়েছি এই কয়টার মধ্যে কোনোটা আছে যে বুঝি নাই, ম্যাডাম আবার বলতে হবে এরকম? কোনো টপিক কি আছে এরকম যে বোঝো নাই তোমরা? না ম্যাম। স্যার ম্যাডামরা, আচ্ছা ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। এখন তোমাদের সাথে একটু কথা বলি। তোমরা, আমি এই শেয়ারটা অফ করে দিচ্ছি। তোমরা, তোমাদের সাবজেক্ট হচ্ছে আমারটা আর মোসাব্বের স্যার একটা নিচ্ছেন। অন্না ম্যাডামের সাথে তোমাদের কোনো ক্লাস আছে? না ম্যাম। ম্যাম আছে অন- কিন্তু হচ্ছে না। আচ্ছা, মানে এমনিতে ম্যাডামের সাবজেক্ট তো আছে, উনি হ্যাঁ। মনে হয় ডেটা এন্ড টেলিকমিউনিকেশন নিচ্ছেন, তাই না? ডেটা এন্ড টেলিকমিউনিকেশন নেন না অনন্যা ম্যাডাম? না ম্যাম, টক নিচ্ছে। ও থিওরি অফ কম্পিউটেশন। আচ্ছা, থিওরি অফ কম্পিউটেশন অটোমেটা নিচ্ছেন উনি। অটোমেটা কিন্তু একটু ঝামেলার সাবজেক্ট, এটা একটু ভালো করে পড়ো। পরীক্ষায় অটোমেটেড কোশ্চেন দেখে একটু ঘাবড়ে যাবে। অটোমেটা যদি বুঝতে পারো, একবার ধরতে পারো, তাহলে মজা লাগবে। আর যদি না ধরতে পারো একটু কঠিন লাগবে। এটা একটু ভাষায় একটু মনোযোগ দিয়ে প্রিপারেশন নিয়েও হবে। আর অনন্যা ম্যাডাম তোমাদের ক্লাস নিবেন। ম্যাডাম একটু অসুস্থ আছেন। আচ্ছা একটা মিনিট ওয়েট। হ্যাঁ মোবারক ভাই। জি বলে। ওকে, যা বলছিলাম, আমি তো তোমাদের ক্লাস নিচ্ছি। আই থিঙ্ক আগামীকালকেও তোমাদের মনে হয় নিতে পারবো আমি, ইনশাআল্লাহ। আমি রাত্রের মধ্যে জানিয়ে দিব। মোসাবের স্যারও তোমাদের নিচ্ছেন। আর আরেকটা সাবজেক্ট আছে তোমাদের, সেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমাদের আফরোজা ম্যাডাম অনেকবার স্যারকে বলেছেন যে তোমাদের এই সাবজেক্টে বাকি আছে, এটা হচ্ছেই না। এটা মনে হয় একটা ক্লাসও হয়নি বা দুই একটা ক্লাস হয়েছিল, তাই না? মোসাব্বের স্যার প্রথম দিকে নিয়েছিলেন কয়েকটা। তো আর স্যার এটা নিয়ে এখন পর্যন্ত কিছুই বলেন নাই। এবং স্যার বিজিও থাকে, উনি যে সময় দিবে এটা নিয়ে সেটাও পারছেন না, বা আমাদের কাউকেও যে দায়িত্ব দিবেন সেটাও দেন নাই। এবং মনে হয় শিক্ষক খুঁজতেছে উনি। তোমাদের এটাও আটকে আছে, আবার এইট সেমিস্টারের প্রজেক্টও আটকে আছে। স্যার এইট সেমিস্টারের প্রজেক্টও বলেছে যাতে আমরা না করাই, ওইটাও উনি দেখবে। আবার তোমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাস এটাও আটকে আছে, দুইটাই স্যার বলেছেন দেখবেন। তো মনে হয় কোনো শিক্ষকও পাচ্ছে না এখানে। পেমেন্ট, গেস্ট টিচারদের পেমেন্ট খুবই অল্প হয়, ওই পেমেন্টে আসলে আসে না। বরঞ্চ টিউশনি করায় দেখা যায় যে মানুষজন এর চেয়ে ভালো কামাই করে, সত্যি কথা যেটা। দ্যাটস ওয়াই দেখা যায় শিক্ষকও পাওয়া যাচ্ছে না। তো তোমরা এটা নিয়ে মন খারাপ করো না। তোমরা তোমাদের যে বিভিন্ন কিট আছে ওগুলো দেখে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা পড়তে থাকো বাসায়। এটা যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ দিয়ে দিয়েছে, এখন পর্যন্ত এটার কোনো সলিউশন নাই। অন্যান্য যেগুলো বাদ বাকিগুলো তো আমরা নিচ্ছি, এইটা তোমরা একটু বাসায় দেখতে থাকো। যদি কোথাও কোনো সমস্যা ফেস করো, কোনো কিছু না বুঝো, এমনিতে পার্সোনালি জিজ্ঞেস করে নিতে পারো। আফরোজা ম্যাডামকে বলতে পারো, আমাকে বলতে পারো। কিন্তু যেহেতু স্যার অফিসিয়ালি কাউকে কোনো দায়িত্ব দেন নাই বা কোনো কিছু বলেন নাই, সো অফিসিয়াল ক্লাস তোমাদের এটা কবে শুরু হবে বা আদৌ হবে কিনা এটা নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারছি না। তো তোমরা এখন বসে থেকো না, ফর্ম ফিল আপ যেহেতু শুরু হয়ে গিয়েছে, ফর্ম ফিল আপ চলছে, দ্রুত ফর্ম ফিল আপটা করে নাও। এবং লাস্টের দিকের জন্য থেকো না। কারণ ওই যে তোমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে, এগুলো নিয়ে লাস্ট ডেটের সময় এসো না। আগেই স্যারের সাথে কথা বলে এটা নিয়ে সলিউশন করে নাও। এবং বাসায় প্রিপারেশন নাও। এখন থেকে যদি বা এখন যদি তোমাদের রেজাল্ট ভালো না হয়,
তাহলে বাবারে আর রেজাল্ট কখনো ভালো হবে না আসলে। এখন সুযোগ রেজাল্টটা ভালো করার। আশা রাখি আমার কথা সবাই বুঝতে পেরেছো। আরো কোনো বক্তব্য আছে? না ম্যাম। কেউ কিছু, কারো বক্তব্য নাই? ওকে, বাহ। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান। ম্যাম আসসালামু আলাইকুম।